তোর বোনকে আমার কাছে বিক্রি করে দে। আমি বললাম বেস্ট ফ্রেন্ডের পরিচয় দিলি? ফাহিম বলল, যখন শুনবি তুই তোর বোনকে ধর্ষণ করেছিস তখন সহ্য করতে পারবি তো? আমি বললাম, এতটা নিচে নেমে যাবি আমি ভাবতেও পারি নাই। ফাহিম বলল, তোর ভাবনাতে আমার কিছু আসে যায় না। আমি বললাম, আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সামনে তোর বোনকে আজকে আমি ধর্ষণ করব। আমি বললাম, প্লিজ ফাহিম, তুই আমার সাথে যা ইচ্ছা কর, তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সাথে বন্ধুত্ব করার যে একটা কারণ আছে। আমি বললাম, আমি যদি জানতাম কখনো তোকে আমার বেস্ট ফ্রেন্ড করতাম না। ফাহিম বলল, সত্যি তোর বোন অনেক সুন্দর, আজকে অনেক মজা হবে। আমি বললাম, ফাহিম, তুই আমার আম্মুর হাতে খাবার খেলি, আমার আপন ভাইয়ের মতো আমি তোকে দেখি, আর আজকে তুই আমার বোনকে ধর্ষণ করার ফাঁদ পেতেছিস। ফাহিম বলল, তোর সাথে ফ্রেন্ডশিপ করার এটাই কারণ ছিল। আমি বললাম, আজকে তোর কথা শুনে আমার খুব খারাপ লাগছে। ফাহিম বলল, লাগলে আমার কি? আমি বললাম, আমি মানুষ চিনতে ভুল করেছি রে। ফাহিম হাসতে হাসতে বলল, বিশ্বাস কর, তোর বোনের সৌন্দর্য দেখে আমি লোভে পড়ে গেছি। আমি বললাম, এসব দেখার আগে তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, সেটা তো হবে না। আমি বললাম, তোর কাছে আমার বোনের জান ভিক্ষা চাই, ছেড়ে দে ওকে। ফাহিম বলল, মাফ করিস বন্ধু, এটা পারবো না। আমি বললাম, ও মাত্র ক্লাস 10-এ পড়ে, পিচ্চি একটা মেয়ে। ফাহিম বলল, ছোট মেয়েদের খেতে অনেক মজা হয়, জানিস না তুই? আমি বললাম, প্লিজ ফাহিম, শেষবারের মতো একটা অনুরোধ করলাম, তুই এটা রাখ, তোর কাছে আর কিছুই চাইবো না আমি। ফাহিম বলল, আমার কাছে কিছু চাইবার ক্ষমতা নাই তোর, আমি তোর কিছুই হই না। আমি বললাম, এতদিন তাহলে কি ছিলি আমার? ফাহিম বলল, তোর বোনকে কিভাবে নির্জনে আনা যায় তার চিন্তা ভাবনা করতাম সব সময়। তোর মা তো তোর বোনকে সবসময় নজর এড়াতেই দিত না। আমি বললাম, তাহলে তোর মোট কথা ওকে তুই ছাড়বি না? ফাহিম বলল, তোর বোনকে আগে তোর সামনে ধর্ষণ করব, আর মানুষ জানতে পারবে এই ধর্ষণ তুই করেছিস। আমি বললাম, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একটা প্রবাদ বাক্য আছে জানিস? ফাহিম বলল, আরে তুই আবার আমাকে কি করবি? তোর শরীরে তো এক ফোঁটাও রাগ নাই। আচ্ছা, তোর বোনকে আমি ধর্ষণ করব, এরপরেও কি তোর রাগ হয় না? আমি বললাম, তোর মতো আমি নেমহারামি না। আমার মা বাবা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে তুলেছে। লোহার রডটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো, মাথা ফেটে রক্ত আসছে এখন। ফাহিম বলল, কিরে শালা, এরপরেও তোর কি একটুও রাগ হয় না আমার উপর? আমি বললাম, এক কাজ কর, তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, এটা করা যাবে না, একটু পর তো তোর সামনে তোর বোনকে ধর্ষণ করব, আর সেটা তুই দেখবি না, এটা কি কখনো হতে পারে? আমি বললাম, তোর বোনকে আমি নিজের বোনের মতো দেখতাম, আর তুই আজকে বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ফাহিম বলল, মনে কর আমি মির্জাফর। আমি বললাম, তার থেকে তুই আরো নিকৃষ্ট। আমিও ইচ্ছে করলে তোর বোনকে বাজে নজরে দেখতে পারতাম। রডটা দিয়ে আবার আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। তোর তো সাহস কম না, একদম আমার বোনকে বাজে নজরে দেখবি না। আমি বললাম, টাকা আর ক্ষমতার পাওয়ার দেখিয়ে আজকে তুই আমার সাথে যেটা করলি এটা আমার মনে থাকবে। ফাহিম বলল, ওহ তাই নাকি? বাবু তো রেগে যাচ্ছে। কই, আমি তো দেখতে পারছি তুই হাসছিস। পাশে থাকা একটা লোক বলল,